قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা আমার জীবনের যা কিছু আছে আমি যা কিছু করব একমাত্র আমাদের রবকে খুশি করার জন্য আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা কাকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহকে খুশি করার জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ১০০০ বছর আগে আখিরি জামানার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একটি মুজিজা বলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার প্রিয় হাবিবকে যত মুজিজা দিয়েছেন শ্রেষ্ঠ মুজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ঠিক কিনা বলে যত মুজিজা আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা দিয়েছেন শ্রেষ্ঠ পয়গম্বর শ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআনুল কারীম জোরে বলেন মারহাবা শ্রেষ্ঠ মুজিজার নাম কি কোরআনুল কারীম একটু দিলের কানটা লাগায় কথাগুলো শোনার চেষ্টা করেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বরদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দামি দামি একটা করে মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন দামি মুজিজা কিন্তু পয়গম্বরেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মুজিজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন খতম করে দিয়েছেন অফ করে দিয়েছেন স্টপ করে দিয়েছেন ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে যদি আপনি খেয়াল করে কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান পয়গম্বরকে দামি একটি মুজিজা দিয়েছিলেন সেটা কি জানেন হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন দামি মুজিজা দিয়েছিল হযরত সুলাইমান পয়গম্বর যদি কাঠের তক্তার উপরে বসতো কাঠের তক্তার উপরে বসার সাথে সাথেই কাঠের তক্তা সুলাইমান পয়গম্বরকে নিয়ে আকাশে উড়ে বেড়াইতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জীবনের চাহিদা যতটুকুন পূরণ করতে পারে অন্য কেউ পারবে কথা বুঝে থাকলে বলেন আল্লাহ তাআলা বান্দার জীবনের যতটুকুন চাহিদা পূরণ করতে পারে অন্য কেউ পারবে তারপরেও দেখেন কোনো মানুষ যদি কোনো মানুষের উপকার করে তাহলে তার প্রশংসার সীমা থাকে না ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন কেউ কারো উপকার করলে পরে প্রশংসার শেষ নাই প্রশংসার সীমা নাই শুধু প্রশংসা আর প্রশংসা কিন্তু বলেন তো দেখি মানুষের চাহিদা কতটুকুন পূরণ করতে পারে বলে আমার আল্লাহ যতটুকু পারে ততটুকু পারবে কেউ পারবে সেজন্য প্রশংসা হবে কার একবার আওয়াজ দেয়া বলেন তো কার ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির জোরে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলে মালিকানা যার আসমানে মালিকানা যার জমিনে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বলে রাজত্ব যার প্রশংসা হবে তার এই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা রাজত্ব যার প্রশংসা হবে প্রিয় ভাইরা আমার দুনিয়ার জমিনে হায়াতের যে জিন্দেগি আমার রব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা টাইম প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাস
প্রত্যেকটা বছর গোলামি করতে হবে কার? আমাদের জীবনের যা কিছু আছে, আমরা যা কিছু করব একমাত্র কার জন্য করব? আওয়াজ দিয়ে বলেন তো। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার জীবনের যা কিছু আছে, আমি যা কিছু করব একমাত্র আমাদের রবকে খুশি করার জন্য। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কাকে খুশি করার জন্য? আওয়াজ দিয়ে বলেন তো। আল্লাহকে খুশি করার জন্য। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আখিরি জামানার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একটি মুজিজা বলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার প্রিয় হাবিবকে যত মুজিজা দিয়েছেন, শ্রেষ্ঠ মুজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। ঠিক কিনা বলে? যত মুজিজা আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা দিয়েছেন, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলেন মারহাবা। শ্রেষ্ঠ মুজিজার নাম কি? কোরআনুল কারীম। একটু দিলের কানটা লাগায় কথাগুলো শোনার চেষ্টা করেন। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বরদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দামি দামি একটা করে মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন, দামি মুজিজা। কিন্তু পয়গম্বরেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুজিজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন, অফ করে দিয়েছেন, স্টপ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে। যদি আপনি খেয়াল করে কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান পয়গম্বরকে দামি একটি মুজিজা দিয়েছিলেন। সেটা কি জানেন? হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন দামি মুজিজা দিয়েছিল, হযরত সুলাইমান পয়গম্বর যদি কাঠের তক্তার উপরে বসতো, কাঠের তক্তার উপরে বসার সাথে সাথেই কাঠের তক্তা সুলাইমান পয়গম্বরকে নিয়ে আকাশে উড়ে বেড়াইতো। কত বড় দামি মুজিজা আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে দিয়েছিলেন। বলে কাঠের তক্তার উপরে বসার পরে তক্তা তাকে সুলাইমান পয়গম্বরকে নিয়ে আকাশে উড়ে বেড়াইতো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, হযরত সুলাইমান পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরের মুজিজা বন্ধ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন। বলেন তো দেখি, আমরা যারা দুনিয়াতে আসি, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনে আসবে, কাঠের তক্তার উপরে বসলে তক্তাকে তাকে নিয়ে আকাশে উড়ে বেড়াইবে নাকি? বলে না, এটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন। এই মুজিজা আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় একজন নবী হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা দামি একটা মুজিজা দিয়েছিলেন। কিতাবের ভিতরে আসছে হযরত মুসা কালিমুল্লাহ হাতে যখন লাঠি থাকতো, বলে দামি মুজিজা লাঠি, বলে এই লাঠি, হাতের লাঠি জমিনে ছাড়ার সঙ্গে সঙ্গে লাঠি আর লাঠি থাকতো না, লাঠি সাপ হয়ে যাইত। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন না ভাই? এতগুলো মানুষের আওয়াজ কি হওয়ার কথা? প্রিয় ভাইয়ার আমার, হযরত মুসা কালিমুল্লাহ পয়গম্বর এই হাতের লাঠি জমিনে ছাড়ার সাথে সাথেই সাপ হয়ে যাইত।
আবার হাতের লাঠি জমিনে ছাড়ার সাথে সাথেই সাপ হয়ে যাইত। কিন্তু যখন জমিনের সেই লাঠি আবার হাত দিয়া হজরতে মুসা কালিমুল্লাহ ধরতেন, তখন আর সাপ থাকতো না, সেই সাপ লাঠি হয়ে যাইত। এত দাবি মুজিজা আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহকে দিয়েছিলেন। কিন্তু মুসা কালিমুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ তাআলা এই মুজিজা খতম করে দিয়েছেন। বলেন তো দেখি, দুনিয়ার জমিনে আমরা যারা আছি, পরবর্তীতে যারা কিয়ামত পর্যন্ত আসবে, বলেন তো লাঠি জমিনে ছাড়লে কি সাপ হওয়ার সম্ভাবনা আছে নাকি? বলে নাই, এটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলার আরেকজন পয়গম্বর যার নাম হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে এমন দামি একটা মুজিজা দিয়েছিলেন ভাই। হযরত ঈসা রূহুল্লাহ হাজার হাজার বছর আগে মৃত মানুষ, হাজার হাজার বছর আগে মরা মানুষের কবরের সামনে যাইয়া হযরত ঈসা রূহুল্লাহ যদি ডাক দিতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, বলে হাজার বছরের সেই মৃত মানুষটা জীবিত হইয়া হযরত ঈসা রূহুল্লাহর সামনে হাজির হয়ে যাইত। আরেকটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কবরের সামনে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ বললে পরে কি আরো জীবিত হওয়ার সম্ভাবনা আছে নাকি? বলে না, ঈসা রূহুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা মুজিজা খতম করে দিয়েছেন, স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। কিন্তু একমাত্র নবী কুলের সরদার নবী, দুজাহানের নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দামি একটা নিয়ামত দিয়েছে ভাই, যেই নিয়ামতের নাম হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ভাই, কিন্তু এই মুজিজা, এই দামি শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ তাআলা স্টপ করে দেয় নাই, বন্ধ করে দেয় নাই, খতম করে দেয় নাই। কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝে এই দামি শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দাম আসেনি? তাই আওয়াজ দিয়া বলেন আছে? প্রিয় ভাই আমার, কিতাবের ভিতরে আসছি, আল্লাহর নবী, দুজাহানের নবী, নবী কুলের সরদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও উম্মতের, আরে এটা এমন দামি একটা বরকতময় কিতাব, যদি কোনো উম্মত হাত দিয়ে ধরে, আল্লাহ তাআলা হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এই দামি কিতাব আমাদের ঘরে আছে তো? আওয়াজ দিয়া বলেন আছে? আছে, কিন্তু কদর, জোরে বলেন, কদর নাই। আছে ড্রেসিং টেবিলের উপরে, আলমারির উপরে, সুকেজের উপরে, বছরের পর বছর, বলে বাহিরের ধুলাবালি যাইয়া একেবারে ময়লা যুক্ত হয়ে আছে, এটার কদর নাই, তেলাওয়াত নাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কোন ঘরে যদি সকাল বিকাল কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনুল কারীমের আওয়াজ চালু হয়ে যায়, সেই ঘরটা আমার আল্লাহ তাআলা জান্নাতি ঘর বানাইয়া দেয়। কিন্তু আমাদের ঘরটা কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে আলোকিত না, বলে স্টার জলসা জি বাংলা দিয়া ভরপুর। এই কথা কয় না, স্টার জলসা জি বাংলা প্রত্যেকটা ঘরের ভিতরে, জোরে বলেন না আছে না নাই? শান্তি শান্তি করেন, হুজুর দোয়া করেন শান্তির জন্য, হুজুর দোয়া করেন আমার ছেলে কথা শুনে না, হুজুর দোয়া করেন আমার বাবা কথা শুনে না, হুজুর দোয়া করেন দোকানে বরকত নাই, হুজুর দোয়া করেন রিজিকে বরকত নাই। বাইরে আসল জায়গায় বেজাল, ঠিক কিনা? আওয়াজ দিয়ে আমি স্টার জলসা জি বাংলা আজ থেকে ওয়াদা করেন, লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত ঘরের ভিতরে চালু করে দেন। আল্লাহর কসম করে বলতে পারি, ঘরের ভিতরে শান্তি আসবে, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন, ঘরটা রব জান্নাতি ঘর বানাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জুমার আলোচনা এত লম্বা নয়, মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআনুল কারীমের 33 নম্বর একটি সূরা, সূরাতুল আহজাব,
বলেন সূরার নাম কি? সিরিয়াল নাম্বার 33। সিরিয়াল নাম্বার কত? 33। সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতদেরকে সান্ত্বনা প্রদান করে কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। হুজুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব আপনার গুনাহগার উম্মতদেরকে সুসংবাদ দিয়া দেন, আপনার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের ভিতরে খাঁটি মুমিনদের জন্য 10টি গুণের বর্ণনা করে দিলাম, 10টি বৈশিষ্ট্যের কথা বলে দিলাম, 10টি কাজের কথা আমি আল্লাহ তাআলা বলে দিলাম। আপনার উম্মতের ভিতরে নারী হোক আর পুরুষ হোক, এই 10টি গুণে যারা গুণী হতে পারবে, এই 10টি গুণ যারা অর্জন করতে পারবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা বলে দিলাম আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। শুধু কি তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু গুনাহ মাফ করব তা না, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিলাম রে বান্দা, হাবিব আপনি সুসংবাদ জানায়া দেন আমি আল্লাহ তাআলা ওই আপনার এই সেই উম্মতকে জান্নাত দান করে দিব। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে তারপরে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গুণ কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা? 10টি। একটা একটা করে যদি বলতে যাই অনেক সময়ের প্রয়োজন। প্রিয় ভাইরা আমার, শুধু সিরিয়ালগুলো আপনি খেয়াল করেন। মুসলমান হতে হবে, বলেন কি হতে হবে? মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে, অনুগত বান্দা হতে হবে, সত্যবাদী হতে হবে। জোরে বলেন, মনে থাকবে? আবার মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে, অনুগত বান্দা হতে হবে, সত্যবাদী হতে হবে, বিনয়ী হতে হবে। ওরে মুসলমান ধৈর্যশীল হতে হবে, ওরে মুসলমান দানশীল বান্দা বান্দি হতে হবে, লজ্জাস্থানের হেফাজতকারী বান্দা বান্দি হতে হবে, সিয়াম পালনকারী বান্দা বান্দি হতে হবে, আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী বান্দা বান্দি হতে হবে। এই 10টা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে বিনা আযাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন তো ভাই, এই 10টা গুণ থাকলে পরে 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করবে, ঠিক কিনা? 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলা জান্নাত দিবে। 1 নাম্বার পুরস্কার গুনাহ মাফ, 1 নাম্বারে গুনাহ মাফ রাখছেন, 2 নাম্বারে জান্নাত রাখছে, ঠিক কিনা বলেন? ও মিয়া, 1 নাম্বারে গুনাহ মাফ রাখার কারণ কি জানেননি? আওয়াজ দিয়ে বলেন তো দেখি, যেই জান্নাতটা আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিবে সেই জান্নাতটা পাক না নাফাক? এই আওয়াজ হয় না, এতগুলো মানুষের আওয়াজ, এটা হওয়ার কথা না। জোরে বলেন পাক না নাফাক? তাহলে জান্নাত যেহেতু পাক, এবার আওয়াজ দিয়ে বলেন আমি আপনি যেই গুনাহ আল্লাহ মাফ করবে সেই গুনাহ পাক না নাফাক? আওয়াজ দিয়ে বলেন। এ কয় না গুনাহ পাক না নাফাক? তাহলে গুনাহ যেহেতু নাফাক, আমরা গুনাহ করি, আমরাও কি কয় না? আওয়াজ দিয়ে আমরা কি নাফাক? আল্লাহ রাব্বুল আলামিন ও মিয়া এই নাফাক দেহ নিয়ে কেমন করে আল্লাহ তাআলার পবিত্র জান্নাতে যাইবেন, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে গুনাহ মাফ রাখছেন। আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। আমার আল্লাহ তাআলা জানায় দেয় রে গোলাম, 1 নম্বরে গুনাহ মাফ রাখছি কেন জানো নি? বলে তুমি গুনাহ করো, ও বান্দা তুমি তো নাফাক, তুমি গুনাহগার, গুনাহ করো রে, আমি মালিকের পবিত্র জান্নাতে তুমি কেমন কইরা ঢুকবা? ওরে
কয় মালিক আমি মালিকের জান্নাতটা তো পাক, এই পাক জান্নাতে কেমন কইরা, পবিত্র জান্নাতে কেমন কইরা ঢুকবা? সেই জন্যই রে বান্দা, প্রথম নাম্বার আমি আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করছি রে। আমি আল্লাহ তাআলা করে পবিত্র বানাইয়া, পরিচ্ছন্ন বানাইয়া, পাক বানাইয়া তারপরে পবিত্র জান্নাতে ঢুকাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুণ কয়টা? সময় হইলে বললেন গুণ কয়টা? আওয়াজ দিয়া বলেন গুণ কয়টা? প্রিয় ভাইয়ার আমার, এক নাম্বার হলো ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলমান নারী পুরুষ, মুসলিম মুসলিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নারী এবং পুরুষ মুসলমান হতে হবে। এক নাম্বার কি? আওয়াজ দিয়া বলেন আমরা কি মুসলমান? আওয়াজ দিয়া বলেন আমরা কি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরেও জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলা সকল ঈমানদারদেরকে স্মরণ করে বলতেছেন, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমানের দাম আসেনি? আওয়াজ দিয়া বলেন মুসলমানের দাম আছে? প্রিয় ভাইয়ার আমার, মুসলমান হতে হবে। মুসলমান মানে হলো সারেন্ডার হওয়া। মুসলমান মানে কি? সারেন্ডার হওয়া। কার কাছে? এমপির কাছে, মন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী, নেতা বাদশার কাছে, চেয়ারম্যান মাতবরের কাছে? বলে না, সারেন্ডার হতে হবে। পুলিশের কাছে? বলে না। কার কাছে? আওয়াজ দিয়া বলেন কার কাছে? প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি রাজিউন। আকাশ এবং জমিনে যা কিছু আছে একজনের হাতেই সারেন্ডার। আওয়াজ দিয়া বলেন না ভাই তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আসলিম ইয়া ইব্রাহিম, সারেন্ডার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলিম ইয়া ইব্রাহিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় নিলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কৃপণতা করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আসলামা লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, ও রব আমি সারেন্ডার করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলামতু লিরাব্বিল আলামিন, সময় নেওয়া নাই, কৃপণতা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আওয়াজ দিয়া বলেন তো দেখি ভাই, পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে, পুলিশ আসার পরে যদি কাউকে হ্যান্ডসাপ বলে অ্যারেস্ট করে, বলেন তো অ্যারেস্ট করার পরে ওই ব্যক্তির জিন্দেগিতে তার ব্যক্তিগত কোনো চাওয়া থাকে নাকি? এই বলেন, চাওয়া থাকে? বলে না। পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার পরে তখন তার আর ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকে না। এখন পুলিশে যদি 3 বেলা থেকে 2 বেলাও খানা দেয়, তারপরে সেটাও বাধ্যতামূলক মানতে হবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মুসলমান মানে হলো সারেন্ডার হওয়া। আমরা আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হয়েছি। আমাদের রব আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, মুসলমান মানে হলো আল্লাহ তাআলার বিধানের উপর সন্তুষ্ট থাকার নাম হলো মুসলমান। আল্লাহর বিধানের উপরে সন্তুষ্ট থাকার নাম কি? আওয়াজ দিয়া বলেন মুসলমান। প্রিয় ভাইরা আমার, শুধু কি এখানেই শেষ না? এই জায়গায় শুধু শেষ তা না। ও মিয়া, মুসলমান তো তাকে বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, বলে মুসলমান তো সেই ব্যক্তি যার দ্বারাতে তার ভাই হাতের দ্বারাতে কষ্ট না পায়, জবানের দ্বারাতে কষ্ট না পায়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাতে কষ্ট না পায়, মুসলমান তো তাকে বলা হয়। কিন্তু আওয়াজ দিয়া বলেন তো দেখি ভাই, আমাদের দ্বারাতে অন্য মুসলমান কষ্ট পায় কি পায় না?
অবশ্যই আমার হাতের দ্বারাতে, আমার জবানের দ্বারাতে, আমার চলার দ্বারাতে আরেক ভাই মুসলমানকে আমি কষ্ট দিতেছি। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তাহলে কেমন করে মুসলমান দাবি করি মুসলমান? হাদিসের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও বিশ্ববাসী শুনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আয়েশাকে ডাক দেয়া বলেন, আয়েশা রে, আমি তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আয়েশা তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দেব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা ছোট্ট মানুষ, বয়স তেমন না, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী হযরত আয়েশা, তাকে বলতেছেন, আয়েশা তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিব। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ছোট্ট মানুষ, তার জাহানের ভিতরে কাজ তেমন করতেছে না, কি চাইবো রাসূলের কাছে? আল্লাহ রাসূল যেহেতু বলছেন অবশ্যই আমাকে দিবে, কিন্তু কি চাইবো, কোনটা চায়া যেন আবার ঠইকা যাই। সুবহানাল্লাহ কয় না? কি চাইবে হযরত আয়েশা? হযরত আয়েশা ডাক দিয়া বলেন, নবী একটু সময় যদি দেন, আমি আমার বাবা আবু বকরের কাছে একটু পরামর্শ জানতে চাই। সুবহানাল্লাহ। কার কাছে পরামর্শ চাইবে? হযরত আবু বকর, রাসূলের প্রিয় সাহাবী, এমন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে বসে পেয়েছে, এমন সাহাবী হযরত আবু বকর। উমর ডাক দিয়া বলেন, ভাই আবু বকর, আমি উমরের तमाम জিন্দেগির নেক তুমি নিয়ে যাও। ও আবু বকর, আমি উমরের तमाम জিন্দেগির নেক তুমি নিয়ে যাও। আবু বকর, সেই হিজরতের রজনীর যে নেকগুলো সেগুলো তুমি আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, কিতাবের ভিতরে আসছে, সেই আবু বকরের কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ জানার জন্য বাবাজানের কাছে সামনে হাজির হয়ে গেছে। আব্বা, ও বাবা, আমার রাসূল, আমার স্বামী, কলিজার টুকরা স্বামী, আমার রাসূল আমাকে বলছেন, আয়েশা রে কি চাইবা রে, আমার কাছে চাও, যা চাইবা আমি তাই দেব, কিন্তু বাবা আমার জাহানের ধরে না, কি চাইবো, কোনটা চাইলে জানি আবার ঠইকা যায়। আব্বা বলেন তো দেখি, আমার একটু সুপারিশ, আমার একটু পরামর্শ দিবেননি, কি চাইবো, কি চাইলে তারপরে ভালো হবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, মা, ও আয়েশা, আমি তোমাকে পরামর্শ দিতে পারি রে, কিন্তু ওয়াদা করা লাগবে, আমার সাথে তোমার ওয়াদা করা লাগবে। বলে কি? হযরত আবু বকর বলেন, আয়েশা ওয়াদা হলো আল্লাহর রাসূলকে তুমি যেইটা বলবা আমি যেইটা শিখাইয়া দিব, আল্লাহর রাসূল তোমাকে যা দিবে, যেই কথা তোমার কাছে বলবে, সর্বপ্রথম আমি আবু বকরের কাছে তোমাকে বলতে হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, আমি তোমার পরামর্শ দিতে পারি, তবে আমারও একটা কথা আছে। বলে কি? আল্লাহ রাসূল তোমার যেটা দিবে, তোমার সাথে যেটা শেয়ার করবে, তোমাকে যেই কথা বলবে, সর্বপ্রথম আমি আবু বকরকে যদি জানাও, তাইলে তোমার আমি পরামর্শ দিতে পারি। সুবহানাল্লাহ বলে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাপজান, সমস্যা নাই, আপনি আমাকে বলে দেন কি আল্লাহ রাসূলের কাছে চাইবো, যেইটা দিবে আল্লাহ রাসূল, অবশ্যই আমি আপনার কাছে সেইটা জানাইয়া দেব। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, মা আয়েশা রে, আল্লাহ রাসূলের কাছে যায় বলবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সেই 27 বছরের জিন্দেগি, 27 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে পাশে বসাইয়া যেই কথাগুলো বলছেন, এমন কোন কথা আসেনি আজও পর্যন্ত আল্লাহর রাসূল উম্মতকে বলেন নাই। এমন কোন কথা আসেনি, সেইটা তুমি চাইবা। সুবহানাল্লাহ। 27 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলা তার কাছে যা শেয়ার করছে, এমন কোনো কথা আসেনি যেই কথা উম্মতকে এখনো বলে নাই, তুমি সেই কথাটা জানতে চাইবা। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলে। প্রিয় ভাইয়ার আমার,
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে যা বলেন, নবী, ওগো নবী, 27 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলা আপনার কাছে যা শেয়ার করেছেন, যে কথাগুলো আল্লাহ তাআলা বলছেন, ওগো নবী, এমন কোনো কথা আসেনি আজও পর্যন্ত উম্মতকে আপনি বলেন নাই, সেই কথা আমি আয়েশার সাথে বলতে হবে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় 60 দিন ধরে খায় না। আর একটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, বুঝতে পারছি রে, আমার সাহাবীদের ভিতরে আবু বকরের মতো এরকম চিকন বুদ্ধি আর কারো নাই। আয়েশা 27 বছরের জিন্দেগির ভিতরে এমন একটা কথা ছেড়ে আয়েশা আজও পর্যন্ত আমি উম্মতকে বলি নাই। আল্লাহর নবীর সেই কথার উপরে ভিত্তি করে আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো, সেই কথা কি একটু কি জানতে পারি নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রে শোনো, আমার রব আমার আল্লাহ তাআলা আমাকে আমার আল্লাহ তাআলা বলেছেন, ও প্রিয় হাবিব, আপনার উম্মতকে যাই আপনি একটা সুসংবাদ দিবেন। ওগো নবী, সেই সুসংবাদটা কি জানেন? নবী, আপনার উম্মতকে যাই বলবেন, আপনার উম্মতের ভিতরে কোনো উম্মত যদি আরেকটা উম্মতের কষ্ট দূর করে দেয় রে, আমি আল্লাহ তাআলা তার तमाम জিন্দেগির গুনাহ মাফ করে বিনা আযাবে জান্নাত দিয়ে দিব। কষ্ট দূর করে দিলে পরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, পয়গম্বর, আপনার উম্মতকে যা বলবেন, আপনার কোন উম্মত যদি আরেকটা উম্মতের কষ্ট দূর করে দেয়, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। এই কথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা আবু বকরের সামনে আয়েশা যখন বলছে, বলেন তো কথাটা দুঃখের না সুখের? এই দুঃখের না সুখের? সুখের কথা। কিন্তু আবু বকরকে বলার পরে আবু বকরের চোখে পানি, আবু বকরে কাঁদতেছে। হযরত আয়েশা বলেন, বাবা, এত সুন্দর কথা আল্লাহ তাআলা বলেছেন, প্রিয় রাসূল উপহার দিয়েছেন, তারপরও কাঁদেন কেন? হযরত আবু বকর বলেন, মা রে, আমি তো যেই কথা আল্লাহর রাসূল বলছেন, আমি তো সেই কথার বিপরীত কথা চিন্তা করতেছি। ওরে আয়েশা, আমার আল্লাহ তাআলা মানুষের কষ্ট দূর করে দিলে যেমন জান্নাত দিয়ে দিবে, কাউকে কষ্ট দিলেও পরে জাহান্নাম দিবে। আয়েশা রে, সেই জাহান্নামের ভয় আমি কান্দি রে আয়েশা। আমি আবু বকর। হযরত আয়েশা বলেন, বাবা, জিন্দেগিতে কত মানুষের কষ্ট দূর করে দিয়েছেন। ও বাবা, কত মানুষের ঘর বাড়ি আপনি নির্মাণ করে দিয়েছেন, আপনার টাকা দিয়া কত মানুষকে আপনি কিনে আজাদ করে দিয়েছেন, কত মানুষের মনের ভিতরে আপনি কষ্ট দেন নাই, কত মানুষকে আপনি উপকার করছেন। ও বাবা, তারপরে কান্দেন কেন? আবু বকর বলেন, মা আয়েশা রে, আমি কয়জনকে উপকার করেছি গুনে গুনে বলে দিতে পারবো, কিন্তু আমি আবু বকরের অজান্তে, আমি আবু বকরের মনের অজান্তে না জানি কাউরে কষ্ট দিয়েছি রে, আর সেই কষ্টের কারণে আমার আল্লাহ আমারে জাহান্নাম দিবে। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাই আমার, আজকে একটু দিল খুলে লক্ষ্য করে গভীরভাবে চিন্তা করে দেখেন, কত মানুষের মনের ভিতরে কষ্ট দিয়েছেন জানা আছে নাকি? টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, অটোর ড্রাইভার 20 টাকা 10 টাকা বেশি চাওয়ার কারণে তার গালে থাপ্পড় মাইরা দিয়েছেন। আপনি জানেন না নীরবে বসে বসে কত চোখের পানিও ফালাইছে। আপনি জানেন না টাকার গরমে, ক্ষমতার বাহাদুরি করার কারণে লাথি মেরে ফুটপাতের দোকানটা উঠাইয়া দিলেন। আপনি জানেন না ওটাই ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র একটা ব্যবসা। আপনি জানেন না কত বড় কষ্ট তার মনের ভিতরে দিয়েছেন। প্রিয় ভাই আমার, সেই জন্য মুসলমান তো সেই ব্যক্তি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, তোমার হাতের দ্বারা, জবানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্য মুসলমান যদি শান্তিতে থাকে, বুঝে নিবা তুমি খাঁটি মুসলিম। আর এই মুসলমানের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, ক্ষমার প্রতিশ্রুতি দিয়া আল্লাহ তাআলা বিনা আযাবে জান্নাত দিয়ে দিবেন। মুসলমান হতে পারবো তো আমরা? মুসলমান মানে কি বলেন তো? সারেন্ডার। মুসলমান মানে কি? আমার জীবনে যা কিছু করব কার জন্য?
আমার ব্যক্তিগত কোনো চাওয়া থাকবে না। মন চাই জিন্দেগি না রব চাই জিন্দেগি? আওয়াজ দিয়া বলেন তো, এই মন চাই জিন্দেগি না রব চাই জিন্দেগি? বলে মন চাই জিন্দেগি যারা করে তারা জাহান্নামে যাবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। রব চাই জিন্দেগি যারা করবে তারা আল্লাহর সুজা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা রব চাই জিন্দেগি করবে, রব চাই জিন্দেগি যারা করবে, মরণের সময় আল্লাহ তাআলা শান্তি দিবে, কবরে শান্তি দিবে, হাসরে শান্তি দিবে। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন শান্তি দিবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। রব চাই জিন্দেগি না মন চাই জিন্দেগি? রব চাই জিন্দেগি গঠন করতে হবে, খাঁটি মুসলমান হতে হবে। প্রিয় ভাইরা আমার, গুণ হলো 10টা। কয়টা? একটি শেষ করলাম, তারপরে আরো অনেক কথা আছে। আমরা মুসলিম হব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান বানিয়ে দেখ। জোরে বলুন আমিন। দোয়া করি রব যেন খাঁটি মুসলমান না বানায়া আমাদেরকে কবরের দেশে না নেয়। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শ মেনে, আল্লাহর হুকুম মেনে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।